লাস্ট পার্টে তো আপনাদেরকে দেখালাম মন্দিরে যাওয়া, মন্দিরে পুজো দেওয়ার ভিডিও। এখন মন্দির থেকে চলে এসেছি, এসে ছেলেকে রেডি করে খাইয়ে উঠে পড়েছি আমরা বাসে। এবার যাব আমাদের নেক্সট গন্তব্য হুন্ডরু ওয়াটারফলসের দিকে। ওয়াটারফলসের দিকে যাওয়ার রাস্তাটা একটু আঁকাবাঁকা ছিল, রিস্কি ছিল, তার সঙ্গে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ছিল। তার সাথে চলছে টিভিতে হচ্ছে এখন আনন্দ আশ্রম সিনেমাটা। আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ওয়াটারফলসে পৌঁছেই বাসের বেশিরভাগ যাত্রী চলে গেছে ফলস দেখতে, কিন্তু আমরা একটু ভাবলাম চাটা খেয়ে তারপরে বেরোবো। চা খেলাম, একটু জুস খেলাম, খেয়ে এখন বেরিয়েছি ফলসের দিকে। ওই যে মেন ব্রিজটা ক্রস করে এখন এসেছি গেটের কাছে। এখানে ওর বাবা গেছে টিকিট কাটতে, আমি দাঁড়িয়ে আছি। এইটুকু রাস্তা হেঁটেই আমাদের গরম লেগে গেছে। আমি তো আমার জ্যাকেট বাসেই রেখে এসেছি, ওর বাবা জ্যাকেট পরে এসে কী ভুলটাই না করেছে পরে বুঝতে পারবে। এসে গেছি আমরা একটা ফলসের দিকে। এটা কিন্তু মেন ফলসটা নয়, এটা ওই গেট দিয়ে ঢুকে বাঁ সাইডে যে ফলসটা পড়ছে সেখানে। আমরা আগে এটা দেখতে এসেছিলাম, আমার জন্য এটা বেশি ভালো লেগেছে। ওটা তো অনেক হাঁটা, আমার এটা বেশি ভালো লেগেছে। এটা বেশ ছেলে একটু আনন্দ করতে পেরেছে, অতটা হাঁটা ছিল না। এই ফলসটাতে আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, অনেক মেমোরি ক্রিয়েট করেছি। আর নিয়ে পরের ফলসটাতে অনেকটা হাঁটা, অনেকগুলো সিঁড়ি নামা, তাই জন্য আগে এই ফলসটাতে অনেকক্ষণ সময় নিয়ে আমরা আনন্দ করে ফেলেছি। এবার এসে গেছি ওই মেন ফলসটার গেটে। এখানে এসে তো সবাইকে যখন হাঁপিয়ে উঠতে দেখছি, আমার তখনই ভয় লাগছে যে কতটাই না হাঁটা। আর সত্যি হাঁটার আগে তো বুঝতে পারিনি, বেশ ভালোভাবে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছিলাম। মোটামুটি 200 সিঁড়ি নামার পরে ওর বাবা বললো আমি যাব না, কারণ উঠতে হবে, উঠতে ছেলেকে নিয়ে উঠতে হবে, কষ্ট হবে। তাই জন্য আমি একাই নামছিলাম। আর বিশ্বাস করুন, নামতে বেশ ভালোই লাগছিল, কোনো কষ্ট এরকম হচ্ছিল না। তখন বুঝতে পারিনি যে উঠতে এতটা কষ্ট হবে। উঠতে সত্যিই দম বেরিয়ে গেছিলো। এগুলো আমাদের নামার ভিডিও। এত স্পিডে আমি নামছিলাম কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। বাসে সবাই যাত্রী উঠছিল, আমি তখন নামছিলাম। আর সেই লেভেলের গরম লাগছিল। যতটা সকালে ঠান্ডা ছিল, বেলা পড়তে ততটাই গরম হচ্ছিল। এসে গেছি আমি ফলসের অনেকটা কাছে, ওই যে ফলসটা দেখা যাচ্ছে। যদিও ফলস দেখা যাচ্ছে এখনও, কিন্তু মোটামুটি 100 মিটার অবধি আপনাকে হাঁটতে হবে। আমিও যাচ্ছি সেই হাঁটার পথে। আমার ছেলে আর ওর বাবা আসেনি, ভালো করেছিল, আমি এখানে এসে বুঝতে পেরেছি। কারণ একদম মেন ফলসের কাছে যেতে হলে অনেকটা পাথর ভেঙে নিচে নামতে হচ্ছিল। উপর থেকে এইটুকুই দেখা যাচ্ছিল, একদম কাছাকাছি যেতে গেলে কিন্তু অনেকটা পাথর বেয়ে নিচের দিকে নামতে হচ্ছিল। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণ হুন্ডরু ওয়াটারফলস। এখানে গিয়েছিলাম আমি, কিন্তু বিশ্বাস করুন আমি বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। ওই যে টেনশন ছিল ওর বাবারও ওখানে আছে, আমাকে ব্যাকে ফিরতে হবে, আর এতটা সিঁড়ি ভেঙে উঠতে হবে। ওখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছবি তোলার স্টেজ করে দেওয়া ছিল। ওখানে ওরা ছবি তুলে দেবে, আপনাকে টাকা দিতে হবে। আমি গিয়েছিলাম ছবি তুলতে, কিন্তু ওখানে বললো কোনো ফোনপে হয় না। আমি তো ক্যাশ নিয়ে আসিনি, তাই আমি ওখানে ছবি তুলতে পারিনি। এই মোটামুটি একটু আধটু ভিডিও করেছি, নিজের ভালো করে ছবিও তুলিনি ওখানে দাঁড়িয়ে। যাই হোক, আমার এই ঝাড়খণ্ড ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।